হে হাই এভরিওয়ান, তো গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। তো আজকে আমাদের আইটিনারিতে আছে ডাবল ডেকার রিভিং রুট ব্রিজ। তো তার জন্যে আজকে আমরা সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছাবো। এখন বাজে 7:30, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আর তোমরা জানোই যে লিভিং রুট ব্রিজে পৌঁছাতে ওঠা নামা ইচ ওয়েতে 3,500 সিঁড়ি। তো জানি না, চ্যালেঞ্জিং তো মনে হচ্ছেই, মিডিয়াম ট্রেকিং তো আছে, বৃষ্টিও পড়ছে, তো বেশ এক্সাইটেড, ভালো লাগছে। দেখা যাক কতটা চ্যালেঞ্জিং হয়, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর লেটস সি, চলো। বেরোনোর জন্য রেডি তো হয়ে গেছি, কিন্তু এখনো ভালো বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছ। তো আজকে সারাদিন ভিজে ভিজেই মনে হয় যাবে। তো আমার তো বেশ ভালো লাগছে মনসুনে মেঘালয়ে আসার, এটাই ওয়ান অফ দ্য মেন কারণ যে ভিজবো। তো দেখা যাক, রেনকোটস, ছাতা ফাতা নিয়ে নিয়েছি, এক্সট্রা জামা কাপড়, বিকজ আজকে অনেক দূর সিঁড়ি থেকে নামতে হবে, উঠতে হবে। তো এখন ব্রেকফাস্টে যাচ্ছি, নিচে আমাদের ওখানে ব্রেকফাস্টের রুম, আর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। Yeah, I have. এখানে টিকিট? তো আমরা লিভিং রুট ব্রিজের এন্ট্রি পয়েন্টে পৌঁছে গেছি। এখানে সেখান থেকে গাইড নেওয়া যাবে, আর এখানেই আপনারা ওই স্টিক গুলো পেয়ে যাবেন। তো এখানে 3,500 সিঁড়ি ট্রেক। পিছনের ভিউটা দেখো জাস্ট। এ তো আমার থেকে বড় লাঠি। এক ও 3500টা সিঁড়ি নামতে হবে, আর 3500টা সিঁড়ি উঠতে হবে। আর তার সাথে এই ভিউ দারুণ লাগছে। আমি জানি না কতদূর নামবো, পৌঁছাবো। গাইড নিয়ে নিয়েছি আমরা। এখানে গাইডের চার্জ 700, আর 1000 ফর রেনবো ফলস। এখন সান নেই, তো রেনবো ফলস কভার কোনো মানে নেই। তো আমরা শুধু ডাবল ডেকার রুট ব্রিজই কভার করবো। আর ভিউটা দেখো। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আওয়াজটা শোনো জাস্ট। এই পুরো মানে ডিফারেন্ট রকমের জন্তু জানোয়ার আর পোকা মাকড়ের আওয়াজ, স্পেশালি একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার লাগছে।
আমাদের এখন 1000 স্টেপস ডান। আর 1000 স্টেপস নামাটা খুব একটা টাফ লাগেনি। তো এবার দেখি। বাস এখন 2000 সিঁড়ি কমপ্লিট হতে চলেছে, আর 2-4টে বাকি আছে। খুব একটা চ্যালেঞ্জিং নয়, কিন্তু খুব গরম, এই ওয়েদারেও বেশ প্রচন্ড গরম। উফ, কি গরম ভাই, কি গরম। 2000 সিঁড়ির পরে একটু প্লেন রাস্তা, এবার এখন একটু অনেকটা প্লেন রাস্তা আছে, বাট ঠিক আছে, ওঠার সময় ফাটবে, এখন তো কিছু হচ্ছে না। এই সিঁড়িটা যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, মানে সিঁড়ি থেকে নামলাম আমরা, আর উপর থেকে দেখে পুরো ভয় লেগে যাচ্ছে। অন দ্য ওয়ে এগুলো কফি বিনসের গাছ রয়েছে। অ্যাজ ইউজুয়াল আমি ফ্যাসিনেটেড হয়ে গেছি কফির নাম শুনে। এই যে দেখো, এই কিউটি, ও আমাদের সাথে সাথেই যাচ্ছে, যদি ওর কোনো টায়ার্ডনেস নেই আমাদের মতো। কোনো একটা লেবু গাছ, ওয়াও কি সুন্দর ফুল, ফুলগুলো কি দারুণ লাগছে, তার পাশে এরকম একটা ভিউ সিনারি, আর আমরা নামছি এই রাস্তা দিয়ে। ইটস such an amazing experience. চার্চ কোনো ট্রিপেই শুধু ট্রিপ ঘুরে গাড়িতে বসে সাইট সিন করা পছন্দ করি না, কারণ আমার সব সময় মনে হয় যে শুধু ট্রিপে এসে সাইট সিন করা ইজ নট এনাফ। এই অ্যাডভেঞ্চারগুলোই মনে থাকে অলওয়েজ ট্রিপে, পরে গিয়েও যদি এই মেমোরিজগুলো, এই স্ট্রাগলগুলো, এগুলোই আলটিমেটলি আমরা নিয়ে যাচ্ছি। এখানে দোকানও আছে আরো খাওয়া দাওয়ার জন্য, কেউ যদি খিদে পেয়ে যায় বা উইক ফিল করে, তো এখানে সব জুসেস, চিপস, কেকস এগুলোর দোকান আছে। লিটারালি আমার এটা দেখে ফাটছে। গড, জয়রাম। জানি না এটা দেখে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু এটা কিন্তু অনেকটাই উঁচু ছিল, আর নিচে ঝর্ণাটা বেশ অনেকটাই নিচে, মানে ছবিতে হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন হাইটটা একদম কম, কিন্তু পড়লে লোকে শেষ, মানে আমার তো যা ভয় লাগছিল, বাপরে বাপ। কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 700 left, 700 to go. হিলিও না দুলিও না। এবার একটু চ্যালেঞ্জিং লাগছে, এবার একটু ফাটছে
টায়ার্ড নাও। 10 মিনিট। এবার আমরা এসে গেছি সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজে। এটা হয়ে গেছে, ডাবল নামো। ডেকারের থেকে অলমোস্ট 10 মিনিট নিচে। একটু বসেছি এখানে রেস্ট নিতে। এখানে সব হোমস্টে গুলো আছে, আমার পিছনেও দেখতে পাচ্ছ সব হোমস্টে গুলো আছে। আর লিভিং রুট তো হয়ে, সিঙ্গেল ডেকার লিভিং রুট তো আমি নিচে দেখলাম। আর এরপরে জাস্ট আর কিছু স্টেপ বাকি, আর ডাবল ডেকার তেও পৌঁছে যাব। খুব গরম, টায়ারিং এর থেকেও প্রচন্ড গরম, মানে ঘেমে নে জামা কাপড় ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। ভেরি, খুব গরম আজকে। ওয়েদার ক্লাউডি, তাও প্রচন্ড গরম, মানে টু মাচ। আর এখানে সব এগুলো হোমস্টে আছে। আধা ঘন্টা বসবো। Finally, we are here at Double Decker Root Bridge. ফেরার পথে খুব খিদে পেয়ে গেছিল, তাই এখানেই একটা জায়গায় আমরা একটু ম্যাগি চা কফি খেয়ে নিলাম, কারণ আরো 3000 সিঁড়ি উঠতে হবে। ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে দারুণ, আর এই গরমে বৃষ্টিটা যা দারুণ লাগছিল, মানে কি বলবো। আর 2000 স্টেপ ওঠা বাকি, 1500 স্টেপ অলরেডি উঠে এসছি। বৃষ্টির জন্যে ভিডিও করতে পারিনি, আর এত ভিজেছি, তো আর 2000 স্টেপ ওঠা বাকি। এখনও খুব চ্যালেঞ্জিং লাগছে না, কিন্তু যাদের হাঁটু কোমরে প্রবলেম আছে তাদের জন্য একদম নয়।
আরো 2000। 2000 more steps to go. লেফট আর একটু রেস্ট নিচ্ছি, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ইটস অ্যামেজিং। ফাইনালি আমাদের ট্রেক শেষ, আমরা এখান থেকে উঠে পড়েছি। এখানে গেট, এখান থেকে উঠে পড়েছি। আর আমরা ট্রেকটা টোটাল শেষ করেছি ওখানে থেকে সব কিছু করে 3.5 আওয়ার্সের কমে। আই ফিল লাইক মানে 2 ফিট, আমি নিজেকে 2 ফিট মনে করছি, কারণ আমি দেখছিলাম লোকজন উঠতে পুরো কেলিয়ে পড়েছে। তো আমরা দুজনে 3.5 ঘন্টার মধ্যে উঠে পড়েছি, আর বৃষ্টিটা আরও হেল্প করেছে গরমটা কমানোর। সো আই এম জাস্ট ভেরি হ্যাপি। এই দাদা আমাদের আজকে নিয়ে গেছিল ট্রেকে, তো হি ওয়াজ ভেরি গুড হেল্প। তো